একটা মানুষ কি এত বড় মিথ্যা বলতে পারে? ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর বিয়ে। কিন্তু বিয়ের পরেও কেন স্বামী তার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইল না? কেন সে বলেছিল ৩ তালা বাড়ি আছে, অথচ বাস্তবে দেখা গেল তালাবদ্ধ একটি মাটির ঘর? আর সবচেয়ে বড় প্রশ্ন, একজন শিক্ষিত মেয়ে কিভাবে এমন প্রতারণার শিকার হলো? আজকের ঘটনাটি শুধু একটি মেয়ের গল্প নয়, এটি আমাদের সমাজে হাজারো অনলাইন সম্পর্কের একটি ভয়ঙ্কর বাস্তবতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে সত্যটা আপনাকেও ভাবিয়ে তুলবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বাস্তব ঘটনা শোনাবো বা আপনাদের বলার চেষ্টা করব, যেখানে ভালোবাসার নামে একজন মেয়ের সঙ্গে এমন প্রতারণা করা হয়েছে যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। এই গল্পে আছে প্রেম, বিশ্বাস, মিথ্যা পরিচয় আর একটি মেয়ের ভেঙে যাওয়া স্বপ্ন। গল্পের শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমরা দেখব এমন পরিস্থিতিতে একজন মানুষের কী করা উচিত এবং আমাদের সমাজের জন্য এর কী ধরনের শিক্ষা গ্রহণ করা উচিত। আমি আপনাদের মেইন পয়েন্ট স্টোরিটা বলতেছি। ঘটনা শুরু হয় ফেসবুক থেকে। একজন শিক্ষিত মেয়ের সঙ্গে এক যুবকের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা। প্রায় ৬ মাসের মধ্যেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং মেয়েটি বিয়েও করে নেয়। মেয়েটি উচ্চশিক্ষিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করেছেন। তাই স্বাভাবিকভাবেই সে ভেবেছিল যে মানুষটির সঙ্গে তিনি জীবন কাটাবেন, সে অন্তত তার পরিচয় সম্পর্কে সত্য বলবে, মিথ্যে বলবে না। কিন্তু এখানেই শুরু হয় মহাবিপদ। বিয়ের আগে ছেলেটি তাকে বলেছিল তাদের গ্রামে ৩ তলা বাড়ি রয়েছে, এমনকি ৪ তলার কাজও চলতেছে। সে আরও বলেছিল তার বাবা একজন প্রাপ্ত অধ্যাপক। সবকিছু শুনে মেয়েটি বিশ্বাস করেছিল, কারণ ভালোবাসার মানুষকে অনেক সময় প্রশ্ন করতে ভুলিয়ে দেওয়া হয় বা ভুলে যায়। আমরা যাকে ভালোবাসি তাকে অনেক সময় আমরা প্রশ্ন করতে ভয় পাই বা আবেগের বশীভূত হয়ে আমরা তাকে প্রশ্ন করতে পারি না। বিয়ের পর ছেলেটি শহরে ব্যাচেলর বাসায় থাকতো। অদ্ভুত বিষয় হলো, সে কখনো তার স্ত্রীকে নিজের পরিবারের কাছে নিয়ে যায়নি। মেয়েটি বারবার জানতে চাইতো, তোমাদের বাড়িতে কবে যাব? কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে আসতো। সময়ের সঙ্গে সঙ্গে সন্দেহ বাড়তে থাকে। একদিন মেয়েটি সিদ্ধান্ত নেয়, আর নয়, সে নিজেই স্বামীর গ্রামের বাড়িতে যাবে। একজন কাজিনকে সঙ্গে নিয়ে রওনা দেয়। তার মনে অনেক স্বপ্ন ছিল। হয়তো আজ শ্বশুরবাড়িতে যাব, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে দেখা হবে, হয়তো অনেক দিনের অপেক্ষার অবসান হবে। কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখল তা সে কল্পনারও করতে পারেনি। ৩ তলা বাড়ি তো দূরে থাক, সেখানে কোনো বিল্ডিং নেই। আছে একটি পুরনো মাটির ঘর, ঘরে ঝুলছে তাও আবার তালা। মেয়েটি অবাক হয়ে যায়। তার মনে হয় যেন শেষ মুহূর্তে সে ভেঙে পড়েছে। এরপর গ্রামের মানুষের সাথে সে মেয়েটি কথা বলে। কথা বলার পর তিনি জানতে পারেন যে ছেলেটির বাবা আসলে প্রাপ্ত কোনো অধ্যাপক ছিলেন না। তিনি একজন গ্রামের দিনমজুর। তিনি মানুষের জমিতে শ্রম দেন। সত্য আর মিথ্যার পার্থক্য এত বড় হতে পারে, মেয়েটি হয়তোবা কখনো কল্পনাও করতে পারেনি। সেদিন শুধু একটি বাড়ির সত্য প্রকাশ পায়নি, ভেঙে গিয়েছিল একটি মানুষের বিশ্বাস, স্বপ্ন এবং ভবিষ্যতের নিরাপত্তাবোধ। এই গল্প থেকে আমরা কি শিখলাম? অনলাইনে পরিচয়ে কখনো অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বিয়ের আগে পরিবারের পরিচয় এবং বাস্তবতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩, শিক্ষিত হওয়া মানেই সবসময় যে আমি সঠিক সিদ্ধান্ত নিব, সেটা ভাবা উচিত নয়। কারণ অনেক সময় আমরা আবেগের কাছে আমরা সবসময় আবেগের কাছে আমরা দুর্বল। আবেগের বশীভূত হয়ে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই। ৪, সম্পর্কের মধ্যে যদি অনেক গোপনীয়তা থাকে, তাহলে সেটিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ৫, সত্যিকারের সম্পর্ক কখনো মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। এই গল্প আমাদের শোনার পর আসলে আমাদের কি করা উচিত? প্রথমত আমি আপনাদের বলতে চাই, ফেসবুক বা অনলাইনে পরিচয়ের ক্ষেত্রে পরিচয়ের যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে। পরিবারের অমতে বা যাচাই ছাড়া তাড়াহুড়া করে বিয়ে করা থেকে বিরত থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে আপনার স্বচ্ছতা ও সততা সবচেয়ে বড় বিষয়। প্রতারণার শিকার হলে চুপ না থেকে পরিবারের সদস্যদের নিয়ে আইনগত সহায়তা নেওয়া উচিত। ৫, যদি আমি আপনাদের বলি, সমাজে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ সত্য পরিচয় লুকিয়ে সুবিধা নিতে না পারে। এই গল্পের সবচেয়ে কষ্টের বিষয়, বাড়ি ছোট ছিল এরকম না, বা ছেলেটি অর্থনৈতিকভাবে দুর্বল ছিল সেটাও নয়। কষ্টের বিষয় হলো, একজন মানুষ নিজের পরিচয় নিয়ে মিথ্যে বলছে।
অনেক মানুষ হয়তো সাধারণ জীবনযাপন করে কিন্তু সত্যি বলেই সে সম্মান পায়। অন্যদিকে মিথ্যার ওপর গড়ে ওঠা একটি সম্পর্ক একদিন না একদিন ভেঙে পড়বেই, মনে রাখবেন। ভালোবাসার জন্য ধন সম্পদ প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সততা, সম্মান এবং বিশ্বাস। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর আগের মতো ফিরে আসে না। এই ঘটনাটি সম্পর্কে দর্শক আপনার মতামত কি অবশ্যই জানাবেন। আপনি এই পরিস্থিতিতে পড়লে কি করতেন? কমেন্ট করে অবশ্যই আপনি এটা জানিয়ে যাবেন, ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার কন্যা সন্তানদের সাথে শেয়ার করুন বা আপনার বোনের সাথে শেয়ার করুন। যেন আপনার কন্যা, আপনার বোনকে কেউ প্রতারণার শিকার, আপনার কন্যা বা আপনার বোন প্রতারণার শিকার না হয়। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো সতর্কতামূলক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।